গাল না শুধু কানও কাটে। কেচি দিয়ে চুল কাটতে দেখা যায় যে চিরুনির নিচে দিয়া কেচি চলে গেছে, কান কেটে গেছে। তারপরে কি হলো? তারপরে আর কি হইবো? তারপরে যে ভিতরি দিয়া ডল্লা গইছা মানে রক্ত বন্ধ করে দিলাম। কাস্টমার কি করবো, আমি প্রথম শিখতে আছি। দাড়ি কাটতে কোনো প্রবলেম হয়েছে? আর দাড়ি কাটতেও কাটছে, দাড়ি কাটতে হয়তো যে ওইটা তো মনে হয় অল্প একটু একটু কাটা গেছে, যে এইখানে নাহলে যে কোনো এক জায়গায় একটু একটু কাটছে, নাহলে এইখানে প্রতিক্রিয়া কিছু না, খালি ওই শুধু ওই কেটে ফেলাইলা এইটুকু। এখনো বগল কাটে। যেসব কাস্টমার এসে কি বলো? সাইডটা টানতে দেন, এই যে আপনি আইছিলেন চাচা আমার সাইডটা টানতে দেন, দুটো সাইড টান দিলাম 20 টাকা। আমি কোন মহাজনের আন্ডারে কাজ করি, আমি আমার একটা ওস্তাদের কাছে শিখছি। উস্তাদ কিছু বলে না? ওস্তাদ কি করবো, কাজ করতে এটা ভাত খাওয়ার সময় তো ভাত পরে, কাজ করার সময় এটা একটু একটু 19-20 হতেই পারে। আপনার দাড়ি চুল কারা কাটে? আমি ছেলেনে কাটাই, পয়সা নেই তারা নাকি? নগদ টাকা দিয়ে কাটাই। আমি এইটা করবে চাই না, আমি এই কাজ করি, আমার থেকে টাকা নিও না বা কম নেও, আমি এটা করি না। আমি জানাই কাজ শেষ, টাকা দেই, দিয়ে এরা পরে আমি জানাই আমি এই কাজ করি। আগে অনেক ভুল হয়েছে, চুল কাটলে দেখা যায় চুল কাটলাম এক জায়গায়, চুলে পোজ দিলাম, এইটা আর মিলাইতে পারি না, একটা কাঁচার হয়ে থাকলো। এইরকম ধরনের সমস্যা থাকতো হইতো। চাক মাথায় আসলে তারও চুল কাটা দিই, যেটুকু আছে ওইটুকু কাটি। এইখানে যদিও কয় অনেকজনে যে মাথায় চুল যাইতেছে, টাক টাক পড়ছে, কয় তাহলে আপনি ডাক্তারের কাছে। এটা আমার জানা থাকার কথা না। না না না, এই সব ধরনের কোনো পরামর্শ আমি দিই না। তাও আমি এক কথায় কয়ে দিই, এটা ডাক্তারের কাছে যান। আমি এইখানে এইভাবেই কাজ করি, এই জন্য এক হইলো আমার অর্থ, দোকানে কাজ করলে অর্থ লাগবো, আর এক হইলো দোকানে কাজ করার এখন আমার আর কোনো বয়স নাই। না আমি আগেও করিনি দোকানে, এইভাবে দেশে থাকতে হাটে বাজারে করতাম, এখন মনে করেন আর কোনো জায়গায় যাওয়া লাগে না, এইখানেই কাজ করি। কেমন কাটে না প্রতিদিন? কতটা মাথা কাটেন এখানে? এইটা কোনো হিসাব, এই হিসাবে কোনো চুল কাটা নাই, তারপর আনুমানিক আনুমানিকও নাই। আমি আজকে বাড়ি থেকে টার্গেট করে আসবো, আমার আইসা কয়টা কাটেন? পয়সা দেখা যায় 2-4টা 5টাও হয়, কিংবা আবার কমও হয়, আবার দেখা যাইতেছে কোনো সময় বেশিও হয়ে যায়। বৃষ্টি আসলে কি করেন? এই যে সিস্টেম করতে আছে, বৃষ্টি আসলে এই বৃষ্টি আসলে কাস্টমার আসে? যার বেশি টাকা, আপনি কিসের জন্য আছেন? দেখেন বৃষ্টি আছে, আমার কাজে আছে। আপনার কাছে আছেন, তারাও এরকম তাদের কাজে সেবই বেশি হয়। যেটা কি ইউজ করেন আপনি যদি একটু দেখেন? এখানে তো দেখাইলাম সেভিং ক্রিম, হ্যাঁ। ব্রাশ, ফিটকারি, লোশন, টিস্যু, স্যাভলন ক্রিম, এইসব। ফিটকারি দিলে হালকা পাতলা টুকিটাকি পয়জন টয়জন থাকলে এটা দূর হয়ে যায়। কত বছর? 40-42 বছর হইব। এই যে ফর্ম, তারপর আফটার শেভ, ব্লেড, এগুলোকে আপনাকে দিয়ে দেয় নাকি আপনি কিনে নেন? না, আমি নিজে কিনে নিয়েছি। যে ব্লেড গুলো ফেলে যায় সেগুলোকে একটু কিনে নিয়ে যায় নাকি এগুলো কি করে? এটা একবারে পচায় ফেলায় দেয়, যাতে এটা নিয়ে কেউ কিছু না করতে পারে। জমায় মাটির মধ্যে ছুঁয়ে পচাই, তারপরে ফেলায়। কারণ নইলে এটা একজনে নিয়ে যাবো, আর একজনে নিয়ে যাবো, এই জায়গায় ফালাইবো, এই জায়গায় ফালাইবো, এতে মানুষের ক্ষতি হবো, এই জন্য এক জায়গায় ছুঁয়া পচায় ফেলাই। এটা অন্য কেউ করে কি না জানি না, কিন্তু আমি এটা করি। করার কারণ কি? চাচা একটা বেলের দাম দিই, তো দেখা যাইতে দিলাম, আপনি নিয়ে নোক কাইটা কুইটা ফালাই দিলেন রাস্তায়, আরেকজনের ক্ষতি হয়ে যাবো গা, হয়তো পায়ে লাগলো, কেটে যাবো গা, ক্ষতি হবো।